বন্ধুরা, ভাবুন তো যদি কোনো ব্যক্তি দাবি করে যে সে আল্লাহ তাআলার সৃষ্টি মানুষের আত্মার ছবি আঁকতে পারেন, এটা কি সম্ভব? আর এই ক্ষমতা যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে দিয়েও থাকেন, সে কি আত্মার ছবি আসলে আঁকতে পারবে? হ্যাঁ, চলুন এই ধরনের একটি গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি। বহু বছর আগের কথা। বাগদাদ শহরের এক প্রান্তে এক অন্ধ বৃদ্ধ বাস করতেন, যার নাম ছিল আদিল। লোকে তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ আদিল দাবি করতেন যে তিনি আল্লাহ তাআলার সৃষ্টির রূপ বা রং না দেখলেও মানুষের রূহ ও আত্মার ছবি আঁকতে পারেন। একদিন শহরের সবচেয়ে ধনী অহংকারী এক বণিক, যার নাম ছিল মনসুর, আদিলের কুঁড়েঘরে এলেন। মনসুর তার ধন সম্পদ আর ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করতেন। তিনি অবজ্ঞার সুরে বললেন, হে বৃদ্ধ, শুনেছি তুমি নাকি মানুষের আত্মার ছবি আঁকো। দেখি তো আমার আত্মার রূপ কেমন। যদি সুন্দর হয় তবে তোমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দেব, আর যদি সাধারণ হয় তবে তোমার এই ভণ্ডামির জন্য তোমাকে এ শহর ছাড়তে হবে। আদিল শান্তস্বরে হাসলেন। তিনি একটা সাদা ক্যানভাস সামনে রাখলেন এবং হাতে তুলি তুলে নিলেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তিনি কোনো রং ব্যবহার করলেন না। কেবল এক পাত্র পরিষ্কার পানি নিয়ে তাতে তুলি ডুবিয়ে ক্যানভাসে আঁকতে লাগলেন। মনসুর তো রেগে আগুন। তুমি কি আমাকে বোকা ভাবছো? সাদা পানিতে কি ছবি হয়? আদিল বললেন, ধৈর্য ধরুন জনাব। এই ক্যানভাস আপনার বাইরের পোশাক দেখবে না, দেখবে আপনার ভেতরের রূহকে। একটু পরেই সব পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে গেল, দেখা গেল ক্যানভাসের কোনো ছবি নেই, কিন্তু সেখানে কালো রঙের বড় বড় কিছু দাগ ফুটে উঠেছে, যা দেখতে অনেকটাই পচা আবর্জনার মতো। ক্যানভাস থেকে এক ধরনের অদ্ভুত দুর্গন্ধ বের হতে লাগলো। মঞ্জু চিৎকার করে উঠলেন, এ কি অপমান! আমার আত্মা কি এতই কুৎসিত? আদিল দীর্ঘশ্বাস ফেলে বললেন, জনাব, আপনি সারাদিন ইবাদত করেন ঠিকই, কিন্তু আপনার মনে রয়েছে অহংকার। আপনি মানুষের পাওনা মিটিয়ে দেন না, এতিমদের ঠকিয়ে সম্পদের পাহাড় করেছেন। আপনার রূহ আজ এই কালো দাগে ভরে গেছে। আল্লাহর কাছে আপনার চেহারা নয়, আপনার অন্তরেই আপনার পরিচয়। মনসুরের ভেতরে যেন বজ্রপাত বয়ে গেল। তিনি পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি প্রথমে রেগে গেলেও আদিলের শান্ত চোখের দিকে তাকিয়ে দমে গেলেন। তিনি বুঝতে পারলেন, এতদিন তিনি মানুষকে ভয় দেখিয়েছেন, কিন্তু নিজের চোখটাকে ভয় পাননি। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, এই ক্যানভাস কি কখনোই সুন্দর হবে না? আদিল বললেন, অবশ্যই হবে, তবে এর জন্য কোনো পার্থিব রঙের প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন তওবার অশ্রু। মনসুর সেদিন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন। পরের 1 মাস তিনি তার সব অন্যায়ভাবে দখল করা সম্পদ ফিরিয়ে দিলেন। গরিবদের মাঝে অকাতরে দান খয়রাত করতে লাগলেন। সারা রাত জেগে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। 1 মাস পর তিনি আবার আদিলের কাছে এলেন। এবার আদিল আবার সেই সাদা পানির তুলি নিয়ে ক্যানভাসে হাত দিলেন। আশ্চর্যের বিষয় হলো, এবার পানি শুকানোর পর ক্যানভাস থেকে এক অদ্ভুত সুঘ্রাণ বের হতে লাগলো এবং সেখানে হালকা সোনালী রঙের আভা ফুটতে লাগলো। কোনো দৃশ্যমান ছবি না থাকলেও ক্যানভাসটিকে দেখে মনে হচ্ছিল তা থেকে এক অপার্থিব প্রশান্তি ঠিকরে বেড়াচ্ছে। গল্পের শিক্ষা। আদিল মুচকি এসে বললেন, জনাব, এখন আপনার আত্মা পবিত্র হয়েছে। মনে রাখবেন, মানুষ আপনার বাহ্যিক অভিজাত্য দেখে, কিন্তু আরশের মালিক দেখেন আপনার হৃদয়ের পরিচ্ছন্নতা। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম, ইবাদত কেবল অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয়, বরং অন্তরের পবিত্রতাই হলো আসল সৌন্দর্য। অহংকার ও পাপাচার আত্মার উজ্জ্বলতা নষ্ট করে, আর খাঁটি তওবা ও মানুষের সেবা সেই আত্মাকে আবার নূরে আলোকিত করে। বন্ধুরা, এই গল্পে হয়তো কোনো ইসলামিক দলিলের সঙ্গে মিল হবে না, কিন্তু বাস্তব জীবনে ঘটে যাওয়া কতই না ঘটনার সঙ্গে মিলে যাবে। জানি না ভিডিওটি কেমন লাগলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে একটি লাইক এবং শেয়ার করে রাখবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য একটি সুন্দর ভিডিওতে ইনশাআল্লাহ।